উমর বললেন, এক নাম্বার হক হইল যে এই সন্তান সুসন্তান যদি পেতে চাও, সর্বপ্রথম দায়িত্বটা হলো বাবার একটা দায়িত্ব, আর সে দায়িত্ব হলো ভালো একজন মায়ের ব্যবস্থা করা। ভালো একজন মায়ের ব্যবস্থা করা, কারণ মা যেমন সন্তানও তেমন হয়। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন ঠিক কিনা। মা যেমন সন্তানও তেমন হয়। মায়ের যে ক্যারেক্টার, মায়ের যে চরিত্র, মায়ের যে আখলাক, সন্তানের আখলাকটা এমনই হয়। সন্তানের উপর মা আর বাবার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়ে মায়ের। ঠিক কিনা বলেন? এখন মা যদি চরিত্রবতী হয়, মা যদি বুদ্ধিমতী হয়, মা যদি আমলদার হয়, মা যদি নেককার হয়, তাহলে এই গোডাউন থেকে, এই কারখানা থেকে যা বের হবে সেটাও নেককার হবে, সেটাও দুর্নীতি মুক্ত হবে, সেটাও হবে শালীন ভদ্রভাষী, সেটাও হবে অত্যন্ত নেককার। আওয়াজ করে বলুন ঠিক কিনা। আর মার স্বভাব যদি এমন হয়, স্বভাব যদি এমন হয় যে 51 পরিবারে, 51ভুক্ত পরিবারে দেবরের পকেট মারে, 51ভুক্ত পরিবারে শ্বশুরের পকেট মারে, টাকা সঞ্চয় করে, স্বামীর পকেট মারে, টাকা সঞ্চয় করে, তাহলে এই মহিলার গোডাউন থেকে যা বের হবে, এই কারখানা থেকে যে বের হবে, যত বড় অফিসারই হোক, সে হবে দুর্নীতিবাজ। আওয়াজ করে মুসলমান কণ্ঠ মিলে বলে ঠিক কিনা। যত বড়ই হোক সে বড় অফিসার, যত শিক্ষায় স্বীকৃতি হোক, হবে দুর্নীতিবাজ, কারণ তার মা চুরি করেছে। ঠিক না? এই জন্য ওমর বললেন, রে যুবক, একজন বাবা মায়ের উপর সন্তানের 3টা হক। সিলেটের মুসলমান আওয়াজ করে মনে রাখবার জন্য বলেন, কয়টা হক? আরো জোরে। যারা চেয়ারে বসছেন তারা আরো জোরে, কয়টা? 3টা। 1 নাম্বার ভালো মায়ের ব্যবস্থা করা, কারণ বিস্কুট ফ্যাক্টরি থেকে বিস্কুট বের হয়। ঠিক না? বিস্কুট ফ্যাক্টরি থেকে বিস্কুট বের হয়, সাবান ফ্যাক্টরি থেকে সাবান বের হয়, আর মা জাতির পেট থেকে মানুষ নামক যে প্রোডাকশন আল্লাহ দুনিয়াতে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন, এই মানুষ তৈরির ফ্যাক্টরি হলো মায়ের পেট। বলুন ঠিক কিনা। অতএব মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে, এটাই ঠিক। গাছ যদি ভালো হয়, ফল ভালো দেবে। গাভী যদি ভালো হয়, দুধ ভালো পাওয়া যাবে। দোকান যদি ভালো হয়, সবাই ভালো পাওয়া যাবে। নেতা যদি ভালো হয়, নেতৃত্ব ভালো পাওয়া যাবে। ঠিক কিনা? আওয়াজ করে বলো। অতএব একজন ভালো মায়ের ব্যবস্থা করা, একজন ভালো মায়ের ব্যবস্থা করা, ভালো একজন মায়ের ব্যবস্থা যদি করতে পারো, তাহলে সেই গোডাউন থেকে এমন সন্তান তৈরি হবে, সেই সন্তান হয়ে যাবে হযরত শাহজালাল, সেই সন্তান হয়ে যাবে আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি, সেই সন্তান হয়ে যাবে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, সেই সন্তান হয়ে যাবে হযরত শাহপরান। ঠিক না? আওয়াজ করে বলো ঠিক না। এই জন্য উমরও, হযরত উমরের জীবনও এমন আছে। একবার গভীর রজনীতে বের হলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটা অভ্যাস ছিল, রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন মহল্লার কি অবস্থা, দেশের কি অবস্থা, রাজধানী মদিনার কি অবস্থা, ঘুরে ঘুরে দেখতেন। এটা তার অভ্যাস ছিল। অভ্যাস অনুযায়ী একদিন বের হলেন, একটা ঝোপঝাড় দিয়ে যাচ্ছেন, একটা কুড়ে ঘর থেকে হঠাৎ করে মেইলি কণ্ঠে একটা আওয়াজ এসেছে। মা তার মেয়েকে সম্বোধন করে বলছে যে সময় প্রায় শেষ, ফজর হতে যাচ্ছে, এক কাজ করো, তাড়াতাড়ি করে দুধ দোহন করো, দুধ দোহন করো, আর শোনো, পরিমাণে যদি দুধ কম হয় একটু পানি মিশাইয়া দিও। পানি মিশালে আর ঘাটতিটা ধরা পড়বে না, আমাদের অনেক খরচ, সেটা পোষায়া যাবে। মেয়ে জবাব দিচ্ছে, মা, আমিরুল মুমিনিন হযরত উমর তিনি তো আইন করেছেন দুধে পানি মেশানো নিষেধ, এবং ধরা পড়লে অনেক জরিমানা, শাস্তি। তখন সেই মা জবাব দেয় যে, বোকা মেয়ে, আমিরুল মুমিনিন তখন নাক ঢাকায় ঘুমায়। আমিরুল মুমিনিন কি তোর ঘরের পাশে দাঁড়ায় রয়েছে? আসলে কিন্তু দাঁড়াই রয়েছে। ঠিক কিনা বলেন? তোর ঘরের পাশে কি দাঁড়ায় রয়েছে? অতএব আমিরুল মুমিনিন তখন দেখবে না, দুধ মিশাইয়ে দে। মা তখন বলে, এই মেয়ে তখন বলে, মা, আমিরুল মুমিনিন হযরত উমর যদিও দেখবেন না, কিন্তু উমরের যিনি আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মা,
উমরের যিনি আল্লাহ, ওই আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার তো কোনো সুযোগ নাই। সিলেটের মুসলমান আওয়াজ করে বলুন ঠিক না? ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখ তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর আজকের মতো তিনি সমস্ত কর্মকাণ্ড গুছিয়ে চলে আসলেন নিজের ঠিকানায়। আশ্চর্য হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ওমর আমিরুল মুমিনিন হয়েছি, এই মদিনার শাসক, আমার জীবনটা ধন্য। আজকে আমার রাজ্যে এমন একটা মেয়ের সন্ধান পেয়েছি, যেই মেয়েটার কারণে হয়তো আল্লাহ জমিনটাকে আসমানটাকে ঠিক রেখেছে। এই মেয়েটা আমার চাই, দরকার। ছেলে বিবাহ করাবেন, দীর্ঘদিন যাবৎ পাত্রী খুঁজছেন, মন মতো পাত্রী পাচ্ছেন না। ফজরের পরে এই মেয়ে আর মা দুজনকে আহ্বান করলেন। তারা দুজন গেল। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাকে বললেন, মেয়েকে তুমি কি বলেছো রাতের বেলা? আপনাদের কি মনে হয় মায়ের আর পানি আছে ধরে? কলিজায় পানি আছে? আমিরুল মুমিনিন এই খবর পাইলো কেমনে? তোমার মেয়ে কি বলছো শোনো, তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি নাই, আমি তোমার কাছে তোমার মেয়েটা চাই, আমার পুত্রবধূ বানাবো। সুবহানাল্লাহ বলেন, পুত্রবধূ বানাবো। যেই মাত্র তিনি এই কথা বললেন, বলার পরে মহিলাটা হাউমাউ করে কান্না করতে শুরু করলো আর বললো, আমিরুল মুমিনিন, আপনার মেয়ে, আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে করবে, এটা তো আমার জন্য অনেক সুসংবাদ। হে আমিরুল মুমিনিন, আমি গরিব মানুষ, আমি দিন আনি দিন খাই পর্যায়ের মানুষ, আমার মেয়েকে আপনার ছেলে বিয়ে করবে, আমি আনন্দ রাখি কোথায়? শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের। আর আজকে এই মুহূর্তে আপনার সামনে ওয়াদা করে গেলাম, জিন্দেগিতে আর কোনোদিন এমন কোন কাজ করব না যেই কাজ আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আওয়াজ করে বলুন, একটা আওয়াজ চাই সুন্দর ভাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওমর বললেন, এই যুবকটাকে, বাবার উপরে সন্তানের হক কয়টা? কয়টা? আরো জোরে হইছে না রে? যাক, আর বেশি করে মানুষকে নির্বাচন গাই। তিনটা হক। এক নম্বর, ভালো মায়ের ব্যবস্থা করা। মা যদি ভালো হয়, গোটা সংসার ভালো। অনেক সম্ভ্রান্ত পরিবারে মিস্টেক হয়ে অনেক সময় চরিত্রহীনা নারী যখন চলে আসে, তখন একটা পরিবারের 20, 25, 26, 30 জন সদস্যের ঘুম হারাম হয়ে যায়, খাবার হারাম হয়ে যায়, আর পরিবারের সুখ সব দাফন হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক না? এই জন্য ভালো মায়ের ব্যবস্থা করে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য কিতাবের মধ্যে এসেছে, মানুষ যখন বিয়ে করে তখন 4টা জিনিস দেখে। কয়টা জিনিস? 4টা জিনিস দেখে। একটা বিষয় হলো মানুষ সৌন্দর্য দেখে, আর একটা দেখে বংশ, আর একটা দেখে অর্থ সম্পদ, আর একটা দেখে দিনদারি। কি দেখে? দিনদারি। হাদিস শরীফে এসেছে, অন্য কিছু যদি না পাও, যদি সুন্দরও না হয়, বংশও ভালো না হয়, টাকা পয়সা নাও থাকে, আপত্তি নাই, দিনদারি যদি পাও, দিনদারি যদি দিনদারি পেয়ে যাও, চোখ বন্ধ করে আত্মীয়তা করো, তাহলে তোমার পরিবার উজ্জ্বল হয়ে যাবে। কারণ আপনি আনলেন অনেক সুন্দরী রূপসী, ডিজিটাল যুগের যুবতী কন্যা আপনি বিয়ে করে আপনার ছেলের মাধ্যমে আনলেন, পরে দেখা গেল নখ পালিশ, টুট পালিশ এগুলো দিয়া অবস্থা এমন, ফরজ গোসল পর্যন্ত করে না, নামাজ তো দূরের কথা। আসেনি? আওয়াজ করে বলুন, আছে না নাই? তাহলে যেই ঘরে ফরজ গোসল পর্যন্ত আদায় হয় না, যেই ঘরে ফরজ সালাত প্র্যাকটিস করা হয় না, ওই ঘর থেকে যত সদস্য আসবে, এই সদস্যগুলি যে নামাজি হবে তার কোনো গ্যারান্টি নেই। ঠিক না? আল্লাহ, মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, এই জন্য মার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ে করবার সময় সাবধানে। আমরা তো খালি পাতলা চুল দেখি আর হরিণীর মতো ডাগর ডাগরের চোখ সন্ধান করি, আর চুক্কা না খুঁজি। এটা এখন যাই হোক, কালেমা তুই বা পারুক আর না পারুক এগুলো। আর আমরা বাবারাও, আমরা অভিভাবকরাও এত নিচে গেছি, বিয়ে করাইবার সময় না এটা নামাজ পড়ে কিনা জিজ্ঞেস করি না, জিজ্ঞেস করি কি পাস। ঠিক কিনা? কি পাস? এই কি পাস? শুধু পাস পাস দেখে আনছো,
আখিরাতে গিয়ে তোমার গলায় ফাঁস লাগবে, ফাঁস। বলুন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথায়? এদিকে লাখ লাখ আওয়াজ, বুঝছেন, মানে বয়ান করার যে পরিবেশ, এই রোডে আসলে পরিবেশটা পাওয়া যায় না। এদিকে মনে হয় যেন কিয়ামত হইতেছে, আওয়াজ। মুহতারাম হাজিরিন, ভালো মায়ের ব্যবস্থা করা, ভালো মা যদি ব্যবস্থা করা যায়, এই মায়ের ঘরে যে সন্তান আসবে, এই সন্তানটা হবে নেককার, মুত্তাকি, পরহেজগার। আপনারা আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুমের নাম শুনছেন? পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন শরিয়া বোর্ডের। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থ মাআরিফুল কোরআনের লেখক আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা ছেলে আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুম, অনেক বড় আলেম, বিজ্ঞ ব্যক্তি। অনেকগুলো কিতাব তিনি রচনা করেছেন, এমনকি অনেক সফরনামা পর্যন্ত আছে। উনি উনার একটা কিতাবে পাকিস্তানের এক মায়ের তার ছোট শিশু সন্তানকে মুত্তাকি বানাবার এক অভিনব ঘটনা কিতাবের মধ্যে লিখেছেন। তিনি খুব চমৎকার, শুনলে আপনাদেরও ভালো লাগবে। তিনি কিতাবে লিখেন, এক মা টার্গেট করলো যে আমার ছেলে যখন কথা বলার যোগ্যতা পাবে, কথা বলতে শুরু করবে, তখন থেকেই সব কিছুতে আমি ছেলেকে শিক্ষা দিব যে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। যা দেন, কে দেন? আওয়াজ, আল্লাহর নাম নিবেন, কিন্তু আল্লাহর নাম নিতে কোনো সুবিধা নেই। জোরে বলেন, কে দেন? আরো জোরে, কে দেন? এই শিক্ষা আমি আমার সন্তানকে দেব। এই অনুভূতি থেকে মা তার ছেলেকে বিভিন্ন সময় আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা শোনান। ওই মুহূর্তে একবার ছেলে বলল, আমি চকলেট খাবো, আমি লজেন্স খাবো, চকলেট। মা তখন বললেন, চকলেট আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইলে চকলেট আল্লাহ দেবেন। তখন সন্তান, ছোট বাচ্চা, 5 বছর বয়স, বলে, মা আল্লাহকে আমি পাবো কোথায়? আল্লাহকে পাবো কোথায়? আমি কিভাবে আল্লাহর কাছে চাইবো? আল্লাহ দিবেন কিভাবে? মা ছিলেন বুদ্ধিমতী, বললেন, এই যে আমাদের ঘরে বড় একটা আলমিরা আছে, ওই আলমিরার পাশে গিয়া দাঁড়ায় থাকো। ওইখানে গিয়া প্রথমে ভালো করে আল্লাহর কাছে মুনাজাত করো, কান্নাকাটি করে চোখের পানি ঝরাইয়া বলো, আল্লাহ আমার চকলেট লাগবে, আমার বাবার ইনকাম কম, আমাদের সম্পদ কম, আল্লাহ তুমি আমাকে 2টা চকলেট দান করো। এইভাবে দোয়া করে আম্মুর কাছে আসবা। আম্মু গিয়া আলমারি খুলবো, দেখা যাবে আল্লাহ পাক ওই আলমারির মধ্যে 2টা চকলেট দিয়া দিছে। আরেকটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ছেলে তো বুঝে ফেললো। আল্লাহ নবী বলেন, বুখারীর রাওয়ায়াত, আল্লাহ নবী বলেন, ছোট বাচ্চাদেরকে আপনি যা শিক্ষা দিবেন বাচ্চারা তাই শিখবে। আল ইলমু ফিস সিগরি কান্নাকশি ফিল হাজারি। পাথরের মধ্যে খোদাই করে কোন জিনিস লিখলে যেমন সহজে মুছে না, ছোটবেলায় বাচ্চাদেরকে যা শিক্ষা দিবেন সেটাই মনে রাখবে, ভুলবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ছেলে তো বুঝছে। আমার মা বলছেন, আলমিরার সামনে দোয়া করে আম্মুকে বললে তারপরে আল্লাহ চকলেট দেয়া দিবেন। ওই আলমিরার মধ্যে, আলমিরার সামনে ওই ছেলে গিয়া বলতেছে, আল্লাহ, আয় আল্লাহ, আমার বাবা গরিব, খাবার দাবারই ভালো করে আনতে পারে না, চকলেট আনবে কেমনে? আয় আল্লাহ, 2টা চকলেট তুমি দান করো, আমি তোমার এক ছোট বান্দা। সুবহানাল্লাহ। 2টা চকলেট দান করো। দোয়া করে কান্নাকাটি করে আম্মুকে বলতেছে, আম্মু দোয়া করেছি, এবার গিয়া দেখো চকলেট আল্লাহ দিছেন কিনা। মুহতারাম হাজিরিন, এদিকে মা আগে থেকেই আঁচলে 2টা চকলেট লুকাইয়া রাখলেন। এইবার ছেলের সামনে আলমিরা খুলে চকলেট 2টা নিজের হাতে রেখেই ওইখান থেকে হাত দেখায় বলতেছেন, বাবা এই দেখো তোমার রব, তোমার প্রভু 2টা চকলেট দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার প্রতিদিন সকালবেলা ছেলে আলমিরার সামনে গিয়ে দোয়া করে, আর মা রাতের বেলায় 2টা চকলেট রেখে দেন। ছেলে এইবার দোয়ার শেষে মায়ের কাছে আসে, মা দরজা খুলে দেন, দেখেন 2টা চকলেট। ছেলে দেখে 2টা চকলেট আছে। এই যে ছেলের ভিতরে বদ্ধমূল হয়ে গেছে, চকলেট আল্লাহ দেন, আল্লাহ চকলেট দেন, এই অনুভূতি চলে এসেছে। চললো প্রায় অনেক দিন, কয়েক মাস। এক পর্যায়ে একদিন ওই আলমিরার মধ্যে ছেলের জন্য অগ্রিম 2টা চকলেট রাখতে মা ভুলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মা ভুলে গেলেন। ছেলে 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 তার নিয়ম অনুযায়ী সকাল বেলা গিয়া আলমিরার সামনে হাত তুলে মোনাজাত করছে, আল্লাহ প্রত্যেক দিন 2টা করে চকলেট দাও, আজকে আমারে 5টা চকলেট দিবা, 5টা চকলেট। আল্লাহ আজকে আমারে 5টা চকলেট দিবা, কারণ আমার বন্ধু বান্ধবরা বায়না ধরেছে যেন তাদেরকে চকলেট দেই। আল্লাহ তুমি আজকে আমাকে 5টা চকলেট দিও। কান্নাকাটি করে মায়ের কাছে গেল, মা ছিলেন উঠালে। ছেলে গিয়ে বলতেছে, মা আজকে কিন্তু আল্লাহর কাছে 5টা চকলেট চাইছি, 5টা চকলেট। হ্যাঁ মা তাড়াতাড়ি আসো, দরজা খুলো, দেখো আল্লাহ দিছেন কিনা। যেই মাত্র ছেলের মুখে চকলেটের কথা শুনলেন, মা একেবারে হতভম্ব হয়ে গেলেন, আফসোস করতে শুরু করলেন, হায় রে আমার বুকামির কারণে, আমার বুকামির কারণে আজকে ছেলের বিশ্বাসে একটা চির ধরবে, ছেলের বিশ্বাসে আজকে একটা ঘাটতি হবে। ছেলে তো এখন বলবে যে আল্লাহ দেন না, এখন তো আল্লাহর সম্পর্কে ছেলের একটা খারাপ ধারণা তৈরি হয়ে যাবে। মা একেবারে পরেশান হয়ে গেছেন, কি করা যায়, কি করা যায়। ঘরেও চকলেট নাই, আঁচলেও চকলেট নাই, যে চালাকি করে রাখবেন এমন সুযোগও নাই। বন্ধুরা আমার, দূর দূর মন নিয়ে তিনি গেলেন ওই আলমিরার ভিতরে। ওই সতী সাদী নারী, পবিত্র নারী, নামাজি নারী, নবীর সুন্নতের পরোয়া করনে ওয়ালি নারী এইবার ওই আলমিরার সামনে গিয়া, বন্ধুরা আমার, আলমিরা খুলে আর চোখের পানি ঝরতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখের পানি ঝরতে থাকে আর আলমিরা খুলে, হে আল্লাহ আজকে আমার বাচ্চাটাকে আমি কি দিয়া বুঝ দেব, কি দিয়া বুঝ দেব আল্লাহ, কি দিয়ে আমার ছেলেটাকে আজকে বুঝাবো। ছেলের এই কচি মনে একটা দাগ লেগে যাবে তোমার উলুহিয়াতের ব্যাপারে। আল্লাহ কেমনে ছেলেটাকে আমি মুখ দেখাবো এখন। এই দূর দূর মন নিয়ে আলমিরার দরজা যখন খুলছে, আমার প্রাণের ভাইরা, আল্লাহর কি কুদরত, ঠিক ওই 5টা চকলেট আলমিরার মধ্যে মা পেয়ে গেল। আল্লাহু আকবার, জুড়ে বলুন আল্লাহু আকবার। 5টা চকলেট মা যখন পেয়ে গেল, মা তখন চকলেটটা ছেলের হাতে দিয়ে আর দেরি না করে সেজদায় লুটাইয়া পড়লো। সেজদায় বললাম, মাবুদ তুমি দাও, কিন্তু এইভাবে সরাসরি কোন বান্দি, কোন মায়ের ইজ্জত রক্ষা করো সেটা তো আমার চোখে আর দেখেনি, আজকে দেখলাম। আয় আল্লাহ ওয়াদা করলাম মরণ পর্যন্ত ছেলে মেয়েকে সব সময় তোমার সেই মনোনীত পন্থা অনুযায়ী চালাবো, কোনো খারাপ পথে ছেলে মেয়েকে চালাবো না। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন তাকওয়া কোন জিনিসের নাম। আর মা যদি তাকওয়া সম্পন্ন হয়, ছেলেরা কেমন হয়। এই যে আমাদের তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জি মারা গেলেন, আমার আপন ফুফাতো ভাই, বললাম তো আপনাদেরকে, আমার ফুফুর এমন কাহিনী আছে, যখন আমার ভাই তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জি যখন পড়াশোনা করেন হাটহাজারী মাদ্রাসায়, ওই মুহূর্তে এরকম হয়েছে, ঘরে বাড়িতে কেউ নেই, একটা গরু ডিকরা দেওয়া হয়েছে, পাশে একটা নদী, সুতাং নদী, এই নদীর পাশে বাড়ি মুহাদ্দিস সাহেব হুজুরের, ওইখানে দেওয়া হয়েছে একটা ডিকরা। ফুফাও ছিলেন ব্যস্ত মানুষ, ব্যবসা করতেন হবিগঞ্জে ব্যবসায়। এখন এই গরুটা নদীর কিনারে দিয়া ফুফা চলে গেছেন হবিগঞ্জে। এখন গরুটাকে আনবে এমন লোক ঘরে নাই। এইভাবে ঘাস খেতে খেতে এক পর্যায়ে গরুটা ডিকরার মধ্যে ফাঁস লেগে ঝুলে আছে নদীর মধ্যে, মানে নদীর কিনারে। নদীতে তখন কোন মানুষ ছিল না, শুকনার দিন, এই শীত মৌসুম, তখন ঝুলে আছে। আমার ফুফু ইচ্ছে করলে মাত্র বাড়ির গেটের সামনে গিয়া শুধু ডিকরাটা উকড়াইয়া দিলেই গরুটা প্রাণে বেঁচে যেত। ফুফুকে বলা হয়েছে বারবার, অন্যান্য মহিলারা বলছে, অন্যান্য মহিলাদেরকেও যেতে দেন না, নিজেও যান না। মহিলারা বলছে পর্দাটা শুধু সরাইয়া একটু ডিকরাটা উকড়াইয়া দিলেই তো হয়, আপনি এই গরুটা তো মরে যাবে। তখন তিনি বললেন, আমার স্বামী গেটের বাইরে আমাকে যাওয়ার কোনো অনুমতি দেওয়া যান নাই। সেই মায়ের সন্তান আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জি। এভাবেই দেখেন রাজনীতির ক্ষেত্রেও যারা ভদ্র শালীন ভাষী, যারা আচার আচরণে কোনো আলেম কষ্ট পায় না, জাতি কষ্ট পায় না, ভুকা পায় না জাতি, এই সমস্ত নেতৃবৃন্দের ইতিহাস তালাশ করে দেখুন, ওনাদের মা ছিল ভালো। এই কারণে তথাকথিত রাজনীতির গায়ে গা বাসাইয়াও তারা ভালো আছে। আরো যদি বলুন ঠিক কিনা,
আর যেগুলো কোথায় কোথায় আলেমদের বিরুদ্ধে মুখ করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে মুখ করে, বুঝতে হবে ওদের মা নামক যে একটা সম্পদ, এই সম্পদটা সঠিক হয় নাই, বিধায়ী সন্তান এমন হয়েছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? হযরত ওমর বললেন, যুবক, 1 নম্বর দায়িত্ব হলো তোমার বাবার একজন ভালো মায়ের ব্যবস্থা করা, এটা তোমার হক, বাবার কাছে তুমি সেটা পাও। 2 নম্বর হলো সুন্দর একটা নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। 3 নম্বর হক হইল বাবার উপরে, মায়ের উপরে সন্তানের 3 নম্বর হক সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া, আখিরাতের শিক্ষায় শিক্ষিত করা। সুবহানাল্লাহ বলে। এইবার যুবক বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার বাবা আপনার কাছে এসে বিচার দিয়েছে যে আমি তার হক আদায় করি না। হে আমিরুল মুমিনিন, আপনি যে হকের কথা বললেন, সন্তানের বাবা মায়ের কাছে সন্তানের যে হকের কথা বললেন 3টা হক, আমিরুল মুমিনিন আমার বাবা 3টার একটাও আদায় করে নাই। আমার বাবা 3টার একটাও আদায় করে নাই, অতএব আমি কেন আদায় করব? ঠিক কিনা বলে? জোরে বলুন ঠিক কিনা? আমি কেন আদায় করবো? আমার বাবা তো একটাও হক আদায় করে নাই। আমার মা যিনি, উনি একজন সিন্দুর বান্দি এক দাসী বিয়ে করেছে আমার বাবা, তো দাসীর করে আবার ভালো হয় কেমনে? 2 নাম্বার, বাবা আমার নাম রেখেছে হাফল, হাফল হাফালাম, হাফল মানে চামচিকা, হাফল তো কি চামচিকা। আর আমার বাবা কোরআন হাদিস তো কিছু আমাকে শেখায় নাই, তো আমি কেমনে বাবার হক আদায় করব? বাবাই তো আমার হক আদায় করে নাই, মাই তো আমার হক আদায় করে নাই, আমি কেমনে আদায় করব? 2 নম্বরে কি? ভালো একটা নাম রাখা সন্তানের, এটা সন্তানের হক, মাতা পিতার উপরে দায়িত্ব হইল মাতা পিতার এই কাজটা করা, ভালো একটা নাম রাখা। আমরা কি নাম রাখি? আজে বাজে যত নাম আছে, বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি, জগা খিচুড়ি, ঠিক কিনা? ভালো একটা নাম থাকলেও এটারে খাতার তলে গোপন করে রাখি, হ্যাঁ, এটা দেখে কাগজে কলমে। আর ডাক নাম কি? বল্টু, সল্টু, মন্টু, আরো কত কিছু। ওই এক লোক বলে ময়মনসিংহ থেকে আসছিল ঢাকা শহরে, আসার পরে হঠাৎ করে তার এক পাড়ার এক যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ওই যুবক বিবাহিত, তো হঠাৎ করে যখন গ্রামের চাচারে পাইলো, যুবক আগলায় ধরলো, চাচা আমার বাসায় যেতে হবে, চলো যাব। আমি বুড়া মানুষ, একটু পেরেশানি মনে হচ্ছে, তোমার বাসায় একটু রেস্ট নেই। 6 তলার উপরে বাসা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এইবার এই বুড়ু বলতেছে, কিরে বাবা, আমার নাতি নাতনিরা কই? এরা কেউ নাই? কই জি আছে, আপনার 2টা নাতি নাতনি আছে। কই এদেরকে ডাকো। তখন যুবক ডাক দিল, ব্রাশ ফায়ার। কি ডাকলো? ব্রাশ ফায়ার। যেই মাত্র বুড়ার কানে গেল ব্রাশ ফায়ার, ব্যাগ আর জিনিসপত্র থইয়া ওই দিচ্ছে, দরজা খুললে ধুর। 5 তলায় আসলো, 4 তলায় আসলো, 3 তলায় আসলো, 2 তলায় আসলো, 19 তলায় এসে হুমড়ি মুড়ি খেয়ে পড়ছে। যুবকের পিছনে ধরতেছে, আরে চাচা দৌড়েন কা, দৌড়েন কা। কয়েকটা বেয়াদব সর, আদর করে আনছস তোর বাসায়, আইনা তুই ব্রাশ ফায়ার করে মারবি আমার? আরে চাচা, আমার ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার, এরা 2টারে আমি ডাক দিছি। এই বুঝি তোর ছেলে মেয়ের নামের অবস্থা যে আমি শেষ। আল্লাহ হেফাজত করুন। বিষয়গুলা খুব খেয়াল করা উচিত নাম রাখবার সময়। এখন তো মাশাআল্লাহ ইউটিউব বের হইয়া ইন্টারনেটের সুযোগ আইসা, এখন আর কোনো আলেমের কাছেও যায় না, ইন্টারনেটে দেখে সুন্দর সুন্দর নাম। এখানে এক বেটার নাম রাখছে, তার ছেলের নাম খান মোহাম্মদ খিনজির হুসাইন চৌধুরী। কি নাম রাখছে? খান মোহাম্মদ খিনজির হুসাইন চৌধুরী। কি সুন্দর লাগে নামটা, হ্যাঁ, শুনতে কত সুন্দর। এই লোকে ইমাম সাহেব বললেন, কি ব্যাপার, খিনজির নাম রাখলা, ঘটনা কি? ওই কোরআন শরীফে আছে, কোরআন শরীফ পড়েন টরেন কিছু? ইমাম সাহেবকে বলে যে কোরআন শরীফ কিছু পড়েন টরেন? আপনারা তো কিছুই জানেন না, খালি মিলাদ আর দোয়া নিয়ে ব্যস্ত। আপনারা কোরআন পড়েন না তো ঠিক মতো? কোরআনে আছে খিনজি, হ্যাঁ কোরআন তো খিনজির আছে, কোরআন তো খিনজির আছে, কিন্তু খিনজির অর্থ কি? গাদার গাধা। খিনজির অর্থ কি তুই তো জানিস না? কি অর্থ? তখন ইমাম সাহেব বললেন, খিনজির অর্থ হলো শুয়োর, শুয়োর। খিনজির অর্থ কি? এখন চিন্তা করে দেখ কি নাম রাখছিস। এই জন্য নামের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিষয়টা খুব খেয়াল করবেন, যেন নাম রাখার ক্ষেত্রে নামের একটা আসর আছে। নামের কি আছে? আসর আছে। শিয়ারা হযরত আবু বকর আর হযরত উমরকে বড় অপছন্দ করে, আর ওরা আলীর বড় ভক্ত। ওদের ধারণা আলী ছিলেন সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন হওয়ার যোগ্য, কিন্তু আবু বকর আর উমর এরা
এই হযরত আলীকে ইচ্ছা করে নির্যাতনের মাধ্যমে ওনাকে পিছে পালাইছেন, উনি 1 নাম্বার হওয়ার কথা। এই কারণে শিয়ারা হযরত আবু বকর আর হযরত উমরের রোজার কাছে যাইবার সুযোগ পাইলে থুতু নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ বলেন। এক শিয়া এরকম নাম রাখছে, এক গাধার নাম রাখছে আবু বকর আর এক গাধার নাম রাখছে উমর। হঠাৎ করে একদিন খবর আসলো যে এই 2 গাধার, এক গাধার লাঠিতে এই শিয়াটা মারা গেছে। তখন একজন হক্কানি আলেম মন্তব্য করলেন, খুঁজ নিয়ে দেখো যেই গাধার নাম রাখছে উমর, ওই গাধাই হয়তো লাঠি দিয়ে মারছে। পরে দেখা গেল বাস্তবতাও তাই, উমর নামক গাধাই মারছে। কারণ উমর নামের মধ্যে একটা গরম মিজাজ আছে, এইটা যখন গাধার মধ্যে লাগাই দিছে তখন উমরের এই গরম মিজাজ গাধার মধ্যে আসর করছে, শেষ পর্যন্ত এই লাঠিতে মারা গেছে। নামের মধ্যে কি আছে? আসর আছে। কিন্তু আমাদের অবস্থা নামের মধ্যে ব্যতিক্রম। আমরা নাম রাখি ঠান্ডা মিয়া, অথচ এই বেটা সারাদিন গালাগালি করে। আসেনি এমন নাম? নাম হলো ঠান্ডা মিয়া, অথচ সারাদিন বকাঝকা করে, নাতি নাতনি বউ ভীষণ সবার সাথে, ঘরে থাকা যায় না, অথচ নাম তার ঠান্ডা মিয়া। আমরা নাম রাখি হিম্মত আলী, অথচ দেখা যায় 10 বছর যাবৎ বিছনায় শোয়া, একটু বসতে পারে না, নাম তার হিম্মত আলী। আমরা নাম রাখি নজর আলী, পরীক্ষা করে দেখা যায় চোখ একটু নাই। নামগুলো চিন্তা ভাবনা করে রাখা দরকার, যেন কোনোভাবেই নামের কারণে কি না হয়, কোন ধরনের সমস্যা না হয়। 3 নাম্বার উমর বললেন, 3 নাম্বার করণীয় পিতামাতার, সেটা হলো সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া। কোরআনের শিক্ষা যদি দাও, এই সন্তান যদি মন্ত্রীও হয় মা বাবার জুতা সোজা করে দিবে। আর যদি বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা দেওয়া নৈতিক দায়িত্ব তোমাকে দিতেই হবে, তোমার উপরে ফরজ তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। কোরআনের শিক্ষা না দিয়া তুমি কথা বলতে শুরু করতে না করতেই কিন্ডারগার্টেনে পাঠিয়ে দাও, ওইখানে কোরআনের কোনো লেশ মাত্র নেই। তোমার ছেলেকে তোমার মেয়েকে কি পড়ায় একটু গবেষণা করো, একটু গবেষণা করো। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো সিং হাট্টিমা টিম টিম, এই কবিতা পড়ায় না? ছোট বাচ্চাদেরকে এই কবিতা পড়ায় না? এখন আছে কিনা জানি না, কিন্তু ছিল কিনা? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো সিং তারা হাট্টিমা টিম টিম, এই কবিতা পড়ায়। অথচ কবিতার আগাগোড়া পুরোটাই মিথ্যার উপর নির্মিত। বলুন ঠিক কিনা? মানে বুঝাইতে চাইছে হাট্টিমা টিম টিম একটা প্রাণী, আর এই প্রাণী মাঠে ডিম পারে, ঘরে পারে না। এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম ভাবছিলেন টিভি দেখি না, আমাদের ঘরে কোনো ডিশ লাইনও নাই, হইতে পারে হাট্টিমা টিম টিম নামের কোনো প্রাণী দুনিয়াতে বেরোইছে, এরা মাঠে এই বড় বড় 10 কেজি 5 কেজি ওজনের ডিম পারে, ঘরে মনে হয় পারে না। কিন্তু পরক্ষণে কবিতার যখন 4র্থ লাইন তারা মানে লিখতে শুরু করলো আর বলল তাদের খাড়া দুটো সিং, তখন উলামায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, গবেষণা করতে শুরু করলেন, সায়েন্সে তারা নজর বোলাতে শুরু করলেন, বিজ্ঞানে। দেখেন বিজ্ঞানেও কোরআনেও কোথাও সিংওয়ালা প্রাণী ডিম পারে এমন কোন বাস্তবতা নাই। আরো জোরে বলো মুসলমান ঠিক কিনা? আপনাদের সিলেটে গরু সিং আছে না নাই? সপ্তাহে কয়টা ডিম পারে? হাতির সিং আছে না নাই? কয়টা ডিম পারে? মানে 10 কেজি ওজনের ডিম পারে। তাহলে মিথ্যা কবিতার মাধ্যমে যেই বাচ্চার সূচনা হয়, এই বাচ্চাটা এরপরে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ ধাপে ধাপে এই মিথ্যাগুলি শিখা সে যখন অফিসার হয়, তখন আর কি করার আছে, তার মাধ্যমে দুর্নীতি ছাড়া কোনো সুনীতি আশা করা যায় না। আর জোরে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এরাই কিন্তু এইরকম শিক্ষা যারা শিক্ষিত হয়, কোরআন হাদিসের শিক্ষার কোনো লেশ মাত্র নাই, এরাই কিন্তু এক পর্যায়ে হিউম্যান মিল্ক ব্যাংক এটার সায় দেয়, সম্মতি দেয়, এটাকে প্রচার করতে চায়। এরাই কিন্তু এক পর্যায়ে 30 টাকার পেঁয়াজ 200 পর্যন্ত বাঙালিকে খাওয়ায়। এরাই কিন্তু দেখবেন মুলেগা দেখবেন ওই সমস্ত লোকই গোডাউন জাত করে পেঁয়াজের সংকট তৈরি করে সরকারের দুর্নাম করবার জন্য একের পর এক পায় তারা অরাই করে। যাদের কোরআন সুন্নাহর কোনো ইলম নাই, কোরআন সুন্নাহর ইলম যাদের আছে, এরা সরকারের যেটা সুনাম এটা বলবেই, সরকারের দুর্নাম থাকলে হুঁশিয়ার করবেই। এটাই কোরআন সুন্নাহয় শিক্ষিতদের চরিত্র। আর জোরে বলুন ঠিক কিনা? তো 3 নাম্বার, সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া। যদি কোরআন হাদিসের শিক্ষা দিতে পারো সন্তানকে, ওই সন্তান তখন তোমার খেদমত করবে, তখন সে তোমার দেখভাল করবে। আর না হয় এই জাগতিক শিক্ষা, আমি জাগতিক শিক্ষাকে মানে
নেগলেসি করছি না, জাগতিক শিক্ষাকে আমি করছি না। হ্যাঁ, জাগতিক শিক্ষাও শিক্ষক, কারণ আমি ইমাম সাহেবের ঘর বানাবার সময় আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় তাকে প্রয়োজন পড়বে। আমি ইমাম সাহেব যখন আমি ওই অসুস্থ হব, আপনার ছেলে ডাক্তার হলে আমার চিকিৎসার কাজে লাগবে। সবই ঠিক আছে, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কৃষিবিদ হোক, ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক, কোনো আপত্তি নাই, সাথে সাথে যেন কোরআনটাকে শিখিয়ে দেওয়া হয়। আরো জোরে বলুন ঠিক কিনা? যদি কোরআনকে শিখিয়ে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখা যাবে কোরআন শিক্ষায় যদি শিক্ষিত হয়, সে যদি ইঞ্জিনিয়ারও হয়, তার প্ল্যানে ভুল হবে না, দুর্নীতি থাকবে না। সে যদি ডাক্তারও হয়, এক বেলা নামাজও কাজা করবে না, বলো ঠিক কিনা? আর ভুল চিকিৎসা করবে না। টাকার লোভে 14টা চেম্বার খুলে আর 1000 করে ফিস ধার্য করে এক মাসে কোটি টাকা ইনকাম করার এই অবৈধ চেতনা তার মধ্যে জাগ্রত হবে না, বরং মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দিবে যদি তার সিটে ফোটাও কোরআনের শিক্ষা পালন করে থাকে। আর একজন ঠিক না? ঠিক এভাবেই ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ প্রত্যেকটা সেক্টরের মানুষকে কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়া এটা নৈতিক দায়িত্ব। অতএব বন্ধুরা আমার, আসুন আমরা আমাদের পরিবারের সন্তানগুলিকে গড়ে তুলি, এদেরকে আমরা সুন্দর করে কোরআন হাদিসের শিক্ষা দেই। আর নবজাতক যখন আসে তাদের ডান কানে আজান দেই, বাম কানে একামত দেই, আর এদেরকে সব সময় আমরা আদব কায়দা শিখাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেতে বসেছেন, উনার একজন স্ত্রী আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, উনার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, ওই বিয়েতে একটা সন্তান ছিল, ছেলে, সেও বসছে খাবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই ছেলেটা খাবারে বসে এক প্লেটে খাবার খাইতেন রাসূল স্ত্রীদেরকে নিয়ে, এক প্লেটে, বলুন সুবহানাল্লাহ, এক প্লেটে। তখন দেখেন এই ছেলেটা একবার ডান দিকে হাত দেয়, একবার বাম দিকে হাত দেয়, পুরাটা প্লেট ছানা বড়া করে ফেলতেছে। এই মুহূর্তে নবীজি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, মানে হে সন্তান, হে বাচ্চা, সামিল্লাহ, শুনো, আল্লাহর নামে শুরু করবা, আল্লাহর নামে খাওয়া শুরু করবা। আর ওয়াকুল বিয়ামিনিক, ডান দিক থেকে শুরু করবা, ডান হাত দিয়ে খাইবা। ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর সামনে, তোমার সামনে যে খাবার আছে এইটা খাও। এইটা খাওয়ার পরে যদি খাবার লাগে তখন ডান দিক থেকে বাম দিক থেকে আনো, প্রথমেই পুরা প্লেট ছানা বড়া কইরো না, এটা অভদ্রতা। রাসূল বলেন এইভাবেই বাচ্চাদেরকে শিক্ষা দিতে হয়, বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো বাচ্চাদেরকে এগুলা খেয়াল করি না, নিজে নামাজে চলে যাই, বাচ্চাটা দৌড়ঝাঁপ করে 7 বছর 8 বছর, আরে ভাই 8 বছর হোক না, নিয়ে যান নামাজে শিক্ষা। আপনি বাবা হইয়ে যখন দিবেন, ওই ছেলের অন্তরে তখন নামাজের একটা গভীরতা, একটা মহব্বত তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো মনে রেখে পরিবারকে সুন্দর করে সাজাবার তৌফিক দান করুন। আর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতিকে অন্তর থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তারা আমি অধম গুনাহগারকে স্মরণ করেছেন, দাওয়াত করেছেন, আর আমি আসছি অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বললাম, প্রায় 50 মিনিট। আল্লাহ পাক এই কথাগুলো বক্তা শ্রোতা সবাইকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের বয়ান শুনলাম, পাশাপাশি আমরা একটা ঘোষণা শুনি, সকলে মনোযোগ দিয়ে। আমাদের হবিগঞ্জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আজ ইন্তেকাল করেছেন, আমরা সকলে শুনেছি। আজকে আসরের পর তিনি ইন্তেকাল করেছেন এবং হযরতের নামাজে জানাজা আগামীকাল সকাল 10টায় হবিগঞ্জ উমেদনগর মাদ্রাসায়, হযরতের নিজস্ব মাদ্রাসা উমেদনগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনেছি আমাদের মুআজ্জাজ মেহমান, বাংলাদেশের গর্ব হযরত মাওলানা লোকমান সাদি হাফিজাহুল্লাহ এর কাছ থেকে হযরতকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, কৃতজ্ঞতা। আমরা এখন সালাতুল ইশার বিরতি জানাচ্ছি। সালাতুল ইশার পর আমরা আবার সকলে চলে আসব। আমাদের মুহতারাম মেহমান মুফতি ফেরদৌসুর রহমান নারায়ণগঞ্জ চলে এসেছেন। আল্লাহ হাফিজ। أشهد أن لا